লাস্ট ইয়ার আমার একটা পিঠার ভিডিও আপনারা খুবই পছন্দ করেছিলেন, আর সেটা ছিল আমার মায়ের হাতের পিঠার রেসিপি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো আজকে আমি পাকন পিঠা নিয়ে আসছি, সেটাও আমার মায়েরই হাতের বানানো। এই রেসিপিটা দেখে আপনারা ইনশাল্লাহ বানাতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো তখন তো আমাকে ভাইরাল করেছিলেন আপনারাই, বেশ পছন্দ করেছিলেন আমার ভিডিওটি। তার জন্য আজকের পিঠার রেসিপিটা আপনাদের জন্য। এটা আমার মায়ের হাতে বানানো। আমি সমস্ত কাজ সব কিছু আমার মায়ের হাতের সব কিছু রান্নাবান্না দেখেই আমি শিখেছি। তো আমি সেভাবেই ফলো করি, চেষ্টা করি আর কি কিছুটা যেন কাছাকাছি হয়। যদিও সেরকম পারি না, যতটুকু পারি। আজকে কিন্তু পুরোটাই আমার আম্মুর হাতের রেসিপি আপনাদের সঙ্গেই শেয়ার করব। তো চলেন, এটা হচ্ছে নকশি পিঠা অথবা মুগ পাক্কন বলে থাকেন, আপনারা যে যেই নামেই জানেন। আমরা তো এটা পাকন পিঠাই বলি। তো দেখেন, অল্প পরিমাণে লবণ পানি দিয়ে ডাল, এটা হচ্ছে মসুর ডাল, আপনারা এখানে মুগ ডাল ভেজেও দিতে পারেন। আজকে আমার বাসায় মুগ ডাল ছিল না, তাই মসুর ডালটা দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন আমি ডালটাকে সিদ্ধ করার জন্য শুধু লবণ, হলুদ আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। কারণ যখন এটাকে মাখাবেন আটাটা করার সময় হাতে লেগে যাবে না, মানে আটাটা খুব সুন্দর হবে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি 2 বাটি পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি 1 কাপ, একটা ছোট কাপ পরিমাণ একটু আটা দিয়ে দিব। এখানে হচ্ছে আটাটা দেওয়ার কারণ এটাই, পিঠাটা একটু নরম হবে, ক্রিস্পি হবে। যেহেতু এটা চালের গুঁড়া, তো অনেকটা শক্ত যেন না হয়ে যায়, তো সেই জন্য আর কি আমি একটু আটা মিক্স করে নিছি। চাইলে ময়দা দিতে পারেন, অথবা এখানে আরেকটা কথা বলে রাখি, এই ডালটা সিদ্ধ যখন দিবেন ওই সিদ্ধর সময় আপনারা একটা আস্ত আলু কেটে দিয়ে দিতে পারেন সঙ্গে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন বাকি আটাটা মিক্স করে নেবেন আর কি। তাহলে হচ্ছে আপনার পিঠাটা একটু উপর থেকে ক্রিস্পি হবে, ভিতরটা নরম থাকবে। তো যাই হোক, আমি এটা করতে একদমই ভুলে গেছিলাম, আজকে এই আলুটা দেই নাই। তো তার জন্য আমি আটাটা দিয়ে দিয়েছি। আটা দিলে পিঠাটা একটু নরম হয়। নরম বলতে উপরটা ক্রিস্পি থাকবে বললামই তো, ভিতরটা নরম থাকবে। তো যাই হোক, এখন আটাটা করে নিয়ে আসছি। আর দেখেন আমি তেমন কিচ্ছু দেই নাই। তো এখন আটাটাকে খুব ভালো করে মথে নিলাম। দেখেন এরকম একটা ডো তৈরি হবে। তো মথে নেওয়ার সময় আপনারা একটা এখানে ডিম ভেঙে দিয়ে দিতে পারেন। আমি আজকে অনেক মিস্টেক করে ফেলেছি আমার আম্মুর রেসিপি করতে গিয়ে। এটা যেহেতু আমিই ট্রাই করছিলাম, তার জন্য আমার এত মিস্টেক হচ্ছিল। আমার আম্মু তো প্রফেশনাল মানুষ, সারা জীবন আমাদেরকে রান্না বান্না করে খাইয়েছে। এসব পিঠাও অহরহ আমরা খেয়ে আসছি ছোটবেলা থেকেই। তো আম্মুর এটা একদমই মিস্টেক হইতো না। আমি যেহেতু করেছি, তার জন্য হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছিলাম। এইখানে আটার সঙ্গে আমার একটা ডিম দিতে হইতো। যাই হোক, আপনারা দিবেন। তো দেখেন আমি তেল দিয়ে মানে তেল ব্রাশ করে এটা সুন্দর করে এখন একটা মোটামুটি একটু বড় সাইজের আটা নিয়ে বেশ, তারপর হচ্ছে আমি এটাকে রুটির মতো বেলে নিয়েছি। রুটির মতো না, অ্যাকচুয়ালি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন অনেকটা মোটা থাকবে। তো দেখেন আমি একে একে প্রায় অনেকগুলা বানিয়ে নিচ্ছি এভাবে সেম ভাবে। তো অনেকগুলা বানানোর পরে হচ্ছে আমি পিঠাগুলা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখন এখানে আকৃতি দিবেন, যেই রকম খুশি আকৃতি দিয়ে পিঠাগুলা বানাবেন, একদম মনের মাধুর্যে মিশে বানাবেন, কোনো সমস্যা নেই। অনেক আপুরা হয়তো আমার থেকে অনেক ভালো পিঠা বানাইতে পারেন, আমি যেই রকমটা পারি সেরকমটাই দেখালাম। আপনারা আমার থেকে ভালো পারতে পারেন। তো অনেক অঞ্চলের মানুষ এটাকে অনেক নামে বলে, আমরা এটাকে পাকন পিঠাই বলি। তো দেখেন আমি একসঙ্গে অনেকগুলা পাতা কেটে নিচ্ছিলাম, তেমন একটা সুন্দর করে হয় নাই। আর কিভাবে এবার বানাতাম বলেন তো? আমার আশেপাশে কিন্তু বাচ্চা কাচ্চা আমার এত বেশি দুষ্ট, আমার ছোট ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। এইসব পিঠা বানাইতে গেলে অনেক ঝামেলা হয়, জানেনই তো। তো নিচে বসে কাজ করতেছি, তার মধ্যেও আমার বাচ্চা কাচ্চা অনেক ডিস্টার্ব করতেছিল। যাই হোক, আপনারা রিল্যাক্স করে বানাবেন, মনের মাধুর্য মিশিয়ে আপনারা এখানে সাজ দিবেন, কোনো সমস্যা নাই হাতে। তো আমি যতটুকু পারি এভাবে পাতা করে নিচ্ছি। পাতা কেটে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। একসঙ্গে অনেকগুলো পাতা কেটে আপনি বড় একটা রুটি বানিয়ে তারপরে হচ্ছে এখানে অনেকগুলা পাতা কেটে সাজ করে নিতে পারেন। দেখেন কত সহজে একটা সাজ দিয়ে দিয়েছি। তো এগুলাকে তারপরে আমি ভেজে নেব। মায়ের হাতের আসলে সব কিছুই মজা। মায়ের হাতের পিঠা বলেন, যেটাই বলেন, সব কিছুই অন্যরকম। আমার মায়ের যেহেতু একটু বয়স হচ্ছে, এখন সব কাজ করতেও পারে না। আমার আম্মুর কোমরের সমস্যা, হাঁটুতে প্রবলেম,
অনেক সমস্যা, কিন্তু মাঝে মধ্যে মায়ের মতো করে খেতে মন চায়, তখন আসলে নিজেই করার ট্রাই করি, কিন্তু আম্মুর মতো তো অতটা হয় না। তো আপনাদের সঙ্গে মাঝে মধ্যে এগুলো শেয়ার করি, আপনারা অনেক পছন্দ করেন। আমার অডিয়েন্সরা আমার আম্মুর হাতের রেসিপিগুলাই বেশি পছন্দ করে থাকে অনেক সময়। তো দেখা যায় অনেক সময় কমেন্টও করেন আপনারা, আমার অনেক ভালো লাগে। তার জন্য আজকে ভিডিওটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে আর কি, তাহলে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগে, কমেন্ট করেও বলতে পারেন। তো দেখেন আমি বাকি পিঠাটা কিভাবে করি। এই পিঠাটা আমি আমার আম্মুর থেকেই শিখছি। এটা দেখতে পাচ্ছেন অনেক বড়, আসলে না, এই একটা ডো দিয়ে, মানে একটা রুটি দিয়ে অনেকগুলা পিঠা বানানো যায়। দেখেন আমি এখন 4টা পিঠা বানাবো, এই একটা ডিজাইন দিয়ে হচ্ছে 4টা পিঠা বের হবে। তো এই সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে বানাচ্ছি। তো লাস্ট যেই ভিডিওটা আমার পিঠার যে ভিডিওটা ছিল, ভাইরাল হয় অনেক। তো ওই ভিডিওতে অনেক প্রবাসী ভাইয়েরা কমেন্ট করছিল। যাই হোক, ওই ভাইয়েরা যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন, তো অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনারা এভাবে বানিয়ে খাবেন যদি পারেন, সম্ভব হয়। আর যদি বলেন যে না অনেক ঝামেলা, পিঠা তো আসলে এগুলা মেয়েদেরই কাজ। তো আপনারা যদি খুব মিস করে থাকেন, দেশে আসেন, বউ থাকলে বউ বানিয়ে খাওয়াবে, আর না হয় কি করবেন, মা তো আছেই। যদি মা থেকে থাকে তাহলে তো মাই খাওয়াবে। তো যাই হোক, আপনাদের জন্য আজকের রেসিপি। তো দেখেন একে একে সবগুলি পিঠা বানানো শেষ আমার, এখন ভাজতে চলে আসছি। তো আমার ভাবি আসলে ভাজতেছিল, ভাইয়ের বউ, সে হচ্ছে পিঠা ভাজতেছে আর আমি শিরাটা দেখছিলাম। তো আমার ভাইয়ের বউ আসলে বুঝতে পারে না, শিরাটাও একটু ঘন করে ফেলছে। যাই হোক, পরে একটু পানি দিয়ে জাল করে নিছি। এখানে কিন্তু খেজুরের গুড় দিয়ে শিরাটা করা হয়েছে, তো আপনারা চিনি দিয়েও করতে পারেন। এই পিঠাটা কিন্তু আসলে গুড় দিয়ে করলে বেশি মজা হয় শিরাটা। তো দেখেন আমি কিন্তু শিরা আরো অনেকগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম। তো বানানো শেষ, এখন আমার ভাইকে দিয়ে আগে ট্রাই করব যে কিরকম হইলো। তো চলেন, বানানো শেষ, এখন গরম গরম সবাই মিলে একসঙ্গে খাবো। আমার ভাই তো অনেক পছন্দ করে এই পিঠা। আমাদের বাসায় আসলে সবাই মোটামুটি পিঠা লাভার বলতে গেলে। তো এই সিজনে পিঠা না খেলে আসলে কবেই বা খাবেন বলেন। বানাবেন আর খাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটি লাইক করবেন আর সবার মধ্যে শেয়ার করে দিবেন। আর আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।